هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد. সমস্ত ভয়কে জয় করে বুক ভরা সাহস নিয়ে আজ জুমার খুতবা দিলেন অকুতোভয়ী বীর সেনানী, মহাবীর, ইরানের সর্বোচ্চ অবিসংবাদিত ধর্মীয় নেতা, মুসলিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد. দীর্ঘদিন পর জুম্মার খুতবায় দাঁড়ালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই খুতবায় দাঁড়িয়ে আগামীর যুদ্ধে সব মুসলমানদের এক হওয়ার ডাক দিলেন তিনি। مزرعه او رو ویران کرده، زندگی او رو تباه کرده، بیسته। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ স্মরণে প্রায় 5 বছর পর খুতবা দিলেন তিনি। সর্বোচ্চ নেতাকে এক নজর দেখতে শুক্রবার জুমার নামাজে তেহরানে হাজার হাজার মানুষের ঢল নামে। মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেটিকে সত্যি বললেন খামেনি। আর এই যুদ্ধে মুসলিমদের এক হতে বললেন সর্বোচ্চ নেতা। یک حرکت درست منطقی قانونی بین المللی بود به حق با فلسطینی ها بود. বজ্র কণ্ঠে খামেনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। তিনি বলেছেন, এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়। সর্বোচ্চ নেতা আরো বলেছেন, আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় ও ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরীয়দেরও শত্রু। আমাদের শত্রু একই। পাশাপাশি ইসরায়েলে ইরানের সশস্ত্র বাহিনীর করা হামলাকে সম্পূর্ণ বৈধ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। দুশমন মিল্লাত সুরিয়া আছে, দুশমন মিল্লাত ইয়েমেন আছে। খুতবায় জড়ো হওয়া মুসল্লিদের কারো কারো হাতে ছিল হিজবুল্লাহর সবুজ এবং হলুদ পতাকা, আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। খুতবায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা। ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তাকে যুদ্ধের ডাক হিসেবেই ভাবছে মুসলিম বিশ্ব। এর আগে 2020 সালে ইসলামিক বিপ্লবী গার্ড কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার পর শেষবার প্রকাশ্যে খুতবা দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার তার প্রকাশ্যে যুদ্ধের ডাকে বোঝাই যাচ্ছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েল সহ পশ্চিমাদের সামনে। ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে এর প্রত্যাঘাত কতটা কঠিন হবে সেটি হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না ইসরায়েল এবং তার পশ্চিমা বন্ধুরা। از قیام مردم فلسطین حمایت کردید، وظیفه اونهاست، باید میکردن. این دیگه هم حکم اسلامی است، هم قانون عقلی است، هم منطق بین المللی و جهانی است. فلسطینی ها از خاک خودشون دارن دفاع میکنن. دفاع اونها مشروع است، کمک به اونها هم مشروع است.